তোমার শোরুমে এত সুন্দর সুন্দর গাড়ি। ওই মহিলাকে? হাই, আপনি এখানে কি করছেন? আমি গাড়িগুলো দেখতাছি। ও, এই গাড়িটা কি আপনি কিনতে চাচ্ছেন নাকি? না না, আমি গাড়ি নিতে আসি নাই। গাড়ি কিনতে আসেন নাই? তাহলে আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? বের হন এখান থেকে, চলে যান। আমি যাবো কেন? এই গাড়ির শোরুম না, এটা আমার ছেলের। এত বড় গাড়ির শোরুম আপনার ছেলের? কি বলবো, আপনাদের মতো মানুষের না আমার খুব ভালো করে চেনা আছে। ফার্স্টে শোরুমে আসবেন, তারপর গাড়ি দেখবেন, আর বড় লোক মালিককে নিজের ছেলে বলে দাবি করবেন, আত্মীয়তা পাতানোর চেষ্টা করবেন, তাই না? আপনার কোনো কথা আমি শুনবো না, আপনি এখান থেকে চলে যান। না না, বিশ্বাস করেন, আমি তো গ্রামে থাকি, আমি আমার ছেলের সাথে দেখা করতে আসছি। আপনি একটু আমার ছেলে রেখে দেন। যাই বলেন, যাই বলেন, তার মা আইছে, দেখবেন যে খুশিতে দৌড়ে আইবো। আপনাকে আমি এত সুন্দর করে কথাটা বোঝানোর চেষ্টা করছি, আমার কথা আপনি বুঝতে পারছেন না, তাই না? আপনার ছেলে এখানে কি করে আসবে? আপনি এখান থেকে চলে যান। দেখেন ম্যাডাম, আপনি একটা বার যে আমার ছেলের এসে যা বলেন যে আপনার মা আসছে গ্রাম থেকে, দেখেন আমার ছেলে খুশিতে টকবুক টকবুক করে এসে পড়বো। একটু জান না? ও, বুঝতে পেরেছি। আপনি আপনার ছেলের সাথে দেখা না করে তো যাবেন না, তাই না? আচ্ছা, তাহলে আপনি আমার সাথে আসেন, আমি আপনার ছেলের সাথে সাক্ষাৎ করিয়ে দিচ্ছি। বের হন এখান থেকে, বের হন। বের হন। আরে আপনি এমন করতেছেন কেন আমার সাথে? কি হয়েছে এখানে? দেখেন না ম্যাডাম, আমি আসছি আমার ছেলের সাথে দেখা করার জন্য। এই গাড়ির শোরুমটা আমার ছেলের, আর উনি কিনা আমার সাথে যাদা ব্যবহার করতেছে। ও আচ্ছা, ম্যাম আপনি আপনার ছেলের সাথে দেখা করতে আসছেন? ম্যাম, দেখতেই তো পাচ্ছেন এখন ওয়ার্কিং টাইম, আশেপাশে অনেক কাস্টমার আছে, এখন আসলে স্যারের সাথে দেখা করা সম্ভব না, বিকজ স্যার একটা মিটিং অ্যাটেন্ড করতেছে। আর এই মুহূর্তে যদি আমি স্যারকে গিয়ে কিছু বলি, স্যার বিরক্ত হবে। আর আপনি যদি দেখা করতে আসছেন, সমস্যা নেই, আমি স্যারকে বলে আপনাকে দেখা করিয়ে দেবো, কিন্তু তার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা ঠিক আছে ম্যাম, আপনাকে একটু বাইরে গিয়ে অপেক্ষা করতে হবে। আলিফ, বাবা। মা, চেকিং।